হ্যালো সবাইকে, আমি ইসতিয়াক রহমান ফাহিম আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটি ইন্টারেস্টিং জিনিস দেখব যে কিভাবে কোডিং ছাড়া একটি ওয়েবসাইট তৈরি করা যায়। আজকে আমি একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো ওয়ার্ডপ্রেসের সাহায্যে। আমরা যারা ওয়ার্ডপ্রেস চিনি না তাদের যদি একবার বলি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসের সাহায্যে ড্রাগ এন্ড ড্রপ মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা যায় এবং সেখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকে যেগুলো আমাদের এডিট করতে হয়, জাস্ট আমাদের নিজের ইনফরমেশনগুলো বসাতে হয়। ওয়ার্ডপ্রেস পিএইচপির মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে এবং পিএইচপি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের একটি সার্ভারের প্রয়োজন হয়। সেই সার্ভার আমাদের ডেভেলপমেন্টের সময় সার্ভার প্রয়োজন হয় এবং সার্ভার আমাদের লোকাল হোস্ট হিসেবে আমরা জ্যাম সার্ভার ইউজ করে থাকতাম আগে। কিন্তু বর্তমানে লোকাল নামে একটি সফটওয়্যার আছে। আমরা যদি দিই লোকাল, লোকাল লোকাল নামে একটি সফটওয়্যার আছে। ওই সফটওয়্যারের মাধ্যমে ডেভেলপ করা হয়ে থাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো। কারণ এই সফটওয়্যার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জাস্ট সফটওয়্যার ইনস্টল করে আমাদের সফটওয়্যার ইনস্টল করা পর্যন্ত এবং বাকি যেই কাজগুলো রয়েছে সকল কাজ আমাদের অটোমেটিক ভাবে হয়ে যায়। যেমন ওয়ার্ডপ্রেস ফাইল ইনস্টল করা, ওয়ার্ডপ্রেস ফাইল অ্যাড করা, ক্রিয়েট করা, ডেটাবেস ম্যানেজ করা, সকল কিছু। কিন্তু জ্যাম যদি আমরা দেখি, আমাদের আগে এই জ্যাম্প ওয়েবসাইট ইউজ করার জন্য আমাদের একটি ফোল্ডার থাকতো ভিতরে এইচটি ডক্স নামে। সেখানে গিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল আগে থেকে আলাদাভাবে ইনস্টল করে সেখানে আপলোড করতে হতো, এরপর জ্যাম্প ওপেন করতে হতো। এছাড়াও জ্যাম্পে আরো অনেক ধরনের সমস্যা হতো। তো আজকে আমি ইউজ করতেছি লোকাল সফটওয়্যারটি। আমার ইনস্টল করা আছে, আপনার যাদের ইনস্টল করেন অবশ্যই ইনস্টল করে নেবেন। লোকাল সফটওয়্যারটা ওপেন করে নেই। আমাদের সফটওয়্যারটা ওপেন করা হলে আমাদের যে লোকাল আমাদের যে সাইটগুলো বানাবো সকল সাইট এই সাইটে দেখতে পাবো। এবং আমার এখানে একটি সাইট দেখা যাচ্ছে কারণ আমি অলরেডি একটা বানিয়েছিলাম। তো এখন আমরা নতুন একটা বানাবো, এখানে প্লাস আইকনে ক্লিক করব, ক্রিয়েট নিউ সাইট, এরপর কন্টিনিউ, এরপর সাইটের নাম দিব মাই পোর্টফোলিও, কন্টিনিউতে চাপ দিই, প্রেফার্ড কন্টিনিউ, এরপর ওয়ার্ডপ্রেস ইউজার নেম, ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড। অবশ্যই এই দুটো আমাদের মনে রাখতে হবে। তো আমাদের রুট রুট আমি নিজের ইচ্ছা মতো দিলাম রুট। তো অ্যাড সাইট, আমাদের সাইটটি ক্রিয়েট হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু সাইটটি ক্রিয়েট হচ্ছে। এটি আমাদের একটি ডোমেন, একটি লোকাল ডোমেন ও আমাদের ডেটাবেস ক্রিয়েট করে দিবে এবং আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটি অ্যাড করে নিবে। সকল কিছু আমাদের এই লোকাল সফটওয়্যারটি ম্যানেজ করে নেবে। এখন অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে যে আমরা কোডিং এর মাধ্যমে যদি ওয়েবসাইট তৈরি করা যায় তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে কেন করতেছি। ওয়ার্ডপ্রেস দিয়ে করলে আমরা অল্প সময়ের মধ্যে আমরা একটি স্টার্টিং এর জন্য যে ওয়েবসাইটটা প্রয়োজন হয় সেই ওয়েবসাইটটি আমরা খুবই সহজে তৈরি করে নিতে পারবো একটি টেমপ্লেটের সাহায্যে, যেটি আমরা কোডিং এর মাধ্যমে করলে হয়তো একদিন, 2 দিন, এক সপ্তাহ, 1 মাস লেগে যেতে পারে। আবার এরকমও অনেকে কোশ্চেন থাকতে পারে যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে তৈরি করা গেলে কেন কোডিং এর মাধ্যমে তৈরি করে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু ওয়ার্ডপ্রেস এ বা যে ওয়ার্ডপ্রেস এছাড়া অনেক সিএমএস আছে মার্কেটে, উইক্স, তারপর ই কমার্সের জন্য শপিফাই, এছাড়া অনেকগুলো আছে, জুমলা। এই সকল সিএমএস গুলো আমাদের ড্রাগ এন্ড ড্রপের সুবিধা দেয়, কিন্তু এইসব সিএমএস দিয়ে আমাদের নিজে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি না। অনেক সময় অনেক ইমেজ, অনেক অ্যানিমেশন, অনেক কিছু প্রয়োজন হতে পারে। তো আমাদের এক্সটার্নাল ভাবে প্লাগইন প্রয়োজন হয়, যা আমাদের এই ওয়ার্ডপ্রেস সুবিধা মতো কোড ইউজ করতে পারি না। আমাদের থিম ইউজ করতে হয়, থিমে যা যা থাকে তাই আমাদের ইউজ করতে হয়। কিন্তু কোডিং এর মাধ্যমে আমরা নিজে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি। তো আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডিং হচ্ছে, আমরা যদি আর কিছুক্ষণ ওয়েট করি।
আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেল, আমাদের সাইটটি রান হয়ে গেছে, আমরা দেখতে পাইতেছি। তো এবার আমাদের ডাব্লিউপি অ্যাডমিন ওপেন সাইট, আমরা দুইটাতে ক্লিক করে দিই। একটা হবে আমাদের অ্যাডমিন প্যানেল বা ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড, আরেকটা হবে আমাদের সাইট। আমরা যদি সাইটে যাই, আমাদের একটা ডিফল্ট ভাবে যে টেমপ্লেটটা থাকে ওয়ার্ডপ্রেসে সেটি চলে আসলো। এটা হচ্ছে 2024। আর আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে যেটা আমরা দিয়েছিলাম, রুট রুট লগ ইন করে নিলাম। এবার আমার এই থিমটা বা এই টেমপ্লেটটা আমরা চেঞ্জ করে নেব। আমাদের একটি পোর্টফোলিওর জন্য আমাদের একটি থিম ও দুটি প্লাগইন প্রয়োজন। আমরা প্লাগইন অ্যাড নিউ প্লাগইন, আর একটা যদি অ্যাড নিউ প্লাগইন দিই, আর এখানে অ্যাপিয়ারেন্সের থিমসে গিয়ে নিউ থিম প্লাগইন, প্লাগইন হবে আমাদের স্টার্টার নামে একটা হবে, আর এখানে আমাদের হবে এলিমেন্টর। এবার এটা জাস্ট এই পাশে রাখি। এখানে আমাদের থিম এক্সট্রা এক্সট্রা আমরা ইনস্টল করবো। এখানে সামনে ছিল, যদি না থাকে জাস্ট এক্সট্রা লিখে নেবেন তাহলে চলে আসবে। এক্সট্রা যদি চলে আসছে তো আমি ইনস্টল করে নিলাম। আর এখানে স্টার্টার নামে একটা প্লাগইন আছে, এটা ইনস্টল করলাম। এরপরে এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা ইনস্টল করে নিলাম। এখন আমি বলি, আমাদের এক্সট্রা এক্সট্রা থিম, এটা আমাদের একটি থিম, এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিব। আর হচ্ছে স্টার্টার টেমপ্লেট, এখানে অনেকগুলো আমরা টেমপ্লেট পাবো যা যা আমাদের একটি সহজে একটি ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে। আর এলিমেন্টর হচ্ছে একটি ওয়েবসাইট বিল্ডার বা ওয়েবসাইট এডিটর, পেজ এডিটর বলা যায়। খুবই সহজে পেজ মডিফাই করা যায়, এডিট করা যায়। তো আমরা অ্যাক্টিভেট করে নিলাম। এটা ইনস্টল, এটাও ইনস্টল হচ্ছে। ইনস্টলেশন ফেইলড, ডেস্টিনেশন ফোল্ডার অলরেডি এক্সিস্ট। ওকে, আমরা যদি একটু যাই দেখি। ওকে, এটা আছে, তো আমরা অ্যাক্টিভেট করে নিই এখান থেকে আবার। এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এটা ইনস্টলড, এটা অ্যাক্টিভেট করতে হবে। এটা হয়নি, এটা এখন হয়নি। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। তো আমাদের থিমটি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমাদের যেই অপ্রয়োজনীয় থিমগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিই, যাতে আমাদের সাইটটি ফাস্ট চলে। ডিলিট করে দিলাম। জাস্ট থিমে ক্লিক করব, যে থিমগুলো প্রয়োজন নেই, এরপর নিচে ডিলিট ডিলিট। এবার আমাদের থিমটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা যদি একটু সাইটটা আমাদের যে সাইট রিলোড দেই, তাহলে আমরা দেখতে পাবো থিমটি চলে আসছে, এক্সট্রা এক্সট্রা ওয়েবসাইট থিম। এবার আমি আমার প্লাগইন এলিমেন্টর এটা অ্যাক্টিভেট করে নিই। এখানে স্টার্টার টেমপ্লেটস এটা অ্যাক্টিভেট করে নিই। সবগুলো একসাথে করতেছি যাতে কম সময় সব হয়ে যায়। এলিমেন্টর হয়ে গেছে অ্যাক্টিভেট। এটা এটা অ্যাক্টিভেট হচ্ছে। এটা প্রয়োজন এই ট্যাবের, এটা একটা প্রয়োজন নেই।
এটাও ডিলিট করে দিই। ওকে, স্টার্টার হয়ে গেছে আমাদের। এই ট্যাবটিও ডিলিট করে দিই। ডিলিট করার পর ক্লাসিক স্টার টেমপ্লেটস এআই, আমরা এআই না স্টার টেমপ্লেট দিয়ে করি। আপনারা চাইলে এই দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তো এখানে পার্সোনাল, প্রফেশনাল অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনারা দেখতেই পেতেছেন ড্রপ ডাউন মেনুগুলো। আমি সার্চ দেবো পোর্টফোলিও। পোর্টফোলিও যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে পারেন, আমি এখন পোর্টফোলিও বানিয়ে দেখাবো। আমরা পোর্টফোলিও লিখে সার্চ দিলাম, পোর্টফোলিও। পোর্টফোলিও সার্চ দেওয়ার পর আমাদের অনেকগুলো টেমপ্লেট আসলো। যেগুলো প্রিমিয়াম এগুলো আমাদের পারচেস করতে হবে। তো আমরা প্রিমিয়াম না, ফ্রি গুলোই নেই। এখানে একটা আছে, এটাও খারাপ না। তো এটাও, এগুলো সবগুলো অ্যাট্রাকটিভ টেমপ্লেট, এগুলো সবগুলো ফ্রি। তো আমরা এখানে যেটা নিতে পারি, যেমন এটাই নেওয়া যায়। যদি আমরা এটা নেই, জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাস্টমাইজে কিছু অপশন দিবে। এখানে আমরা যে টেক্সট গুলো আছে, যে লেখাগুলো আছে, এটা আমরা বড় করে নিতে, ছোট করে নিতে পারবো নিজের ইচ্ছা মতো। আমার মনে হয় এটা ঠিক আছে। তো এখানে কালার, কালার যদি এটা নেই, ইট লুকস গুড। তো এখানে আমাদের আপলোড ফাইল হেয়ার সাইট লোগো, এখানে সাইট লোগোর জন্য, যেহেতু আমার কাছে বর্তমান কোনো লোগো নেই, তো আপাতত এটা থাকুক। জাস্ট কন্টিনিউ করে দিলাম। এরপর এখানে কন্টিনিউ করলাম। যদি কিছু প্রয়োজন, এখানে ই কমার্স, ডোনেশন, সেলস ফানেল, ফ্রি লাইভ চ্যাট, তাহলে করা যাবে, সমস্যা নেই। তো জাস্ট এখানে এবার আমার নামটা দিই। ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিলেই হয়, এক্সপার্ট মাইসেলফ। আপনি ইন্টারমিডিয়েট বা বিগিনার দিতেই পারেন। এবার এখানে এগুলো সব ইনস্টল হবে, যে সকল প্লাগইন, যে সকল থিম, যে সকল। আমাদের সবকিছু ইম্পোর্ট করা হয়ে গেছে, যা যা প্রয়োজন। এখানে ভিউ আওয়ার সাইট, ভিজিট ড্যাশবোর্ড। তো এটা দিই, আমার সাইটটা দেখে নিই, আর ড্যাশবোর্ডে চলে যাই। এবার সাইটটি গেলে আমরা এই যে যা যা যেই টেমপ্লেট আমরা দেখেছি সেগুলো এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই যে এখানে যে ইউআরএলটা থাকবে, যেমন এখানে ক্লিক করলে কোথায় যাব, এই এখানে আমাদের অ্যাকাউন্টে ইউআরএল, এখানে আমাদের পোর্টফোলিও অর্থাৎ আমাদের ইমেজেস এখানে অ্যাড করতে, চেঞ্জ করে দিতে হবে। স্কিল, আপনাদের যার স্কিলটা এখানে দিতে পারেন। আর এই ছবিটা চেঞ্জ করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশনটা সেম কাজ এই পেজগুলোতে করতে হবে। তো আমরা যে করি এডিট পেজ কাস্টমাইজেশন, আমি যে এডিট পেজে যাই, এডিট পেজ হচ্ছে আমাদের এলিমেন্টরের জন্য আসছে। যে এলিমেন্টর এটা যে ইনস্টল না করতেন তাহলে আসতো না। তো এডিট পেজে গেলে আমাদের এখানে অপশন আছে অনেকগুলো, রাইট রাইট সাইড অপশনগুলো দেখতে পারতেছি। তো আমরা জাস্ট এইখানে টেক্সটে ক্লিক করব। জাস্ট এটাকে কেটে দিব। এবার নামটা লিখবো, আর যদি আমার নামটা লিখি, ও উপরে চলে গেছে। একটু ব্যাগ নেই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমি যদি আস্তে আস্তে কাটি, এখানে ইসিয়াক রহমান, হ্যালো মাই নেম ইজ ইসিয়াক রহমান, ওকে।
ওয়েব ডেভেলপার। এবার আমি জাস্ট এখানে আমার ইনফরমেশন জায়গায় এখানে ইমেল, ইমেলে ইমেলে জাস্ট আমার ইমেলটা লিখবো, যে যেমন এখানে যদি লিখি আমি আইসিটি অ্যাট দ্য রেট আইসিটি অ্যাট দ্য রেট gmail.com। এখানে যদি ফোন নাম্বারটা দেই, এখানে যদি ফোন নাম্বার দিই বাংলাদেশের ফোন নাম্বার, যেমন +880 11 ডিজিট, ঠিক আছে। তো এবার আমাদের এখানে যে টেক্সট গুলো আছে অ্যাবাউট আইএমএন, তারপর ওকে, এখানে নিউ ইয়র্ক, এখানে নিউ ইয়র্কের জায়গায় জাস্ট বাংলাদেশ দিব। বাংলাদেশ এখানে উইথ এ রিচ এক্সপিরিয়েন্স অফ ওভার 6 ইয়ার্স ইন ওয়েবসাইট, ওকে, এখানে 6 এর জায়গায় আমি 3 ইয়ার্স দিই। এখানে টেক্সট আছে, এগুলো চেঞ্জ করে নিতে পারেন, আমি আপাতত প্রয়োজন মনে করতেছি না। এখানে অনেকগুলো জাস্ট একটা স্টার্টিং এর জন্য যে ওয়েবসাইট প্রয়োজন আমরা এখানে পেয়ে যাচ্ছি। ইনফরমেশন আমি চেঞ্জ করে দিতে পারি এখানে। ইনফরমেশন হলো আপনারা চাইলে আরো ইনফরমেশন অ্যাড করে নিতে পারেন। ডিজাইন, ডিজাইনিং এর জন্য এখানে স্টাইলে গিয়ে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্টাইলে যাবেন, গেলে তারপর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে পোর্টফোলিও, পোর্টফোলিও ইমেজ, এখানে আমি যদি ইমেজ কোনো একটা চেঞ্জ করি, সাপোজ আমি এটা চেঞ্জ করব, এই যে চেঞ্জ করে এখানে আমাদের ফার্স্টে আমি এই পাশ দিয়ে সিলেক্ট করবো, যে আসলে এই পাশ দিয়ে আগে সিলেক্ট করবো যে আসলে আমাদের কোন এলিমেন্টটা, কোন টেক্সটটা, কোন ইমেজটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। এখন আমি চেঞ্জ করে যাব, চাইতেছি এটা। এখন এটা চেঞ্জ করতে হলে আমি ফার্স্টে এটার উপর একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে, এটার উপরে ক্লিক করলে আমার এখানে এলিমেন্ট, আর আমাদের যে রাইট সাইড, এই রাইট সাইডে আমাদের অপশন চলে আসবে এগুলো এডিট করার। যেমন এটার উপরে এখন আমি ক্লিক করলে এখানে আমি স্টাইল করার অপশন পাবো। এখন যদি আমি কেটে দিই এগুলা, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি এখানে স্টাইল অপশন পেলাম, এখানে আমি জেনারেল পেলাম, এখানে ইমেজ, চেঞ্জ ইমেজ, এখানে ক্লিক করব, আপলোডে যাব, নিজের ইমেজ আপলোড করব। যেমন এখন আমি যদি আপলোড করি ফটো, স্ক্রিনশটস, আমি যদি আমার কোনো একটা প্রজেক্ট আপলোড করি, যেমন এটা আপলোড হয়ে গেলে পরে আমার সিলেক্টে দিব, যেমন সিলেক্ট করা আছে অলরেডি, তো আমি এখানে সিলেক্ট চাপ দেব, আপলোড হয়ে গেল, আমার সিলেক্টে গেলাম, ছবি চলে আসলো। আমরা চাইলে বড় ছোট করতে পারি, যেমন এখানে অপশন আছে হাইট উইডথ, তো প্রয়োজন নেই, আপনি একটা করে চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই। তো এখানে সেভে চাপ দেবো, কাজ শেষ হলে আমরা সেভে চাপ দেবো। এরপর আমরা যদি আমার আগের পেজে চলে আসি, সেভ হয়ে গেল। ভিউ পেজে ক্লিক করতে পারতাম, যেটা ইচ্ছা। সেভ হলো, সেভ হওয়ার পর এখন আমরা অ্যাবাউট পেজ আছে, সার্ভিস আছে, পোর্টফোলিও, সেম ভাবে জাস্ট যেই পেজ ইউজ করবেন ওই পেজে যাবেন। যেমন আমি যদি পোর্টফোলিও আনতে যাই, পোর্টফোলিওতে যাবেন, আবার গিয়ে এডিট পেজে যাবেন। এডিট পেজে গিয়ে আবার আগের মতোই জাস্ট ওটা সিলেক্ট করবেন, পাশেই অপশন চলে আসবে, অপশনগুলোতে যেমন এখানে আমি আমার ছবি দেবো। আবার আগের থেকে যদি ছবি আপলোড করা থাকে তাহলে তো আগের মতোই হবে। যেমন এখানে আমি আমার ছবি দিতে চাই, যেমন আমার যদি একটা ছবি এখানে অ্যাড করি, ছবিটা আপলোড হয়ে গেল, সিলেক্ট করে নিলাম। ছবিটি বড়, তো আমি যদি ছোট করি ছবিটি, তাহলে তাহলে এখানে যদি আমি হাইটে যাই, যেমন হাইট আমি কমাই দিই 700, আর এখানে আমি যদি দিই উইথ 500, এগুলো সব পিক্সেলে হিসাব করা হয়। তো 500, 700, হাইট 700 মানে 500 দিই।
আর উইথ যদি হয় 300, ওকে, ইটস নট ব্যাড। এখানে ওকে, এখানে চলে আসলো উইথ হাইট। জাস্ট আমি আবার সেভ দিতে পারি এখানে, এই আগের মতো ছবি একটা করে ক্লিক করবেন, চেঞ্জ ইমেজে গিয়ে জাস্ট আপলোড করে দিবেন, আর যদি থাকে আগে থেকে তাহলে সেটা অ্যাড করে দিবেন। এবার সেভে দিই। ভিউ পেজ, ভিউ পেজে গেলে আমাদের এটা চলে আসলো। এবার আমাদের মেন কাজ হচ্ছে এখানে এটা যদি আরো কিছু কাস্টমাইজেশন, এবার আমাদের যেতে হবে কাস্টমাইজে। কাস্টমাইজে গেলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার চলে আসবে। কাস্টমাইজে গেলে তারপর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, তারপর সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, একটু সব লোড হোক, আমাদের যেতে হবে সাইট আইডেন্টিটি। কারণ আমাদের এখানে এখানে যে ফেভ আইকন থাকে, যেখানে ওয়ার্ডপ্রেসে আইকন দেওয়া ফেভ আইকন, কিন্তু আমাদের দিতে হবে আমাদের আইকন। তো আমার কাছে আপাতত সেরকম কোনো আইকন নেই। আমি যদি একটু এখানে চাই, আর যদি এখানে আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিই, আপনার চাইলে আপনাদের যে কোনো একটা লোগো দিতে পারেন, সমস্যা নেই। ক্রপ, আমরা আইকনে চলে আসলো। এরপর আমাদের টাইটেল চেঞ্জ করা লাগতে পারে, যেমন পোর্টফোলিও, মাই পোর্টফোলিও আসছে, এখন আমি টাইটেল চেঞ্জ করা লাগতেই পারে। তাহলে আমি এখানে মাই পোর্টফোলিও আইসিটি প্রোগ্রামিং, এবার চেঞ্জ করা হলে জাস্ট পাবলিশে ক্লিক করব। আর আমাদের যে লোগো, এখানে লোগো রিমুভ করে দেওয়া যাবে লোগো, কিন্তু আমাদের এমন কোনো লোগো নেই। আপনার জাস্ট একটা পিএনজি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট একটা লোগো নিয়ে দিয়ে দিতে পারেন। আপাতত এটি থাকুক, বা আমি রিমুভ করে দিই, এটা রিমুভ করে আমার লোগো নিয়ে থাকার প্রয়োজন নেই, এটা পাবলিশ করে দিই। এবার আমি চাচ্ছি কি, যে আমি যখন নিচে যাব একটা বাটন এখানে থাকবে। অনেক ওয়েবসাইটে দেখবেন যে এখানে একটা বাটন থাকে এই সাইড দিয়ে, এরকম অ্যারো দিয়ে, যখন যখন এটা ক্লিক করা হয় তখন উপর দিকে চলে যায়। তো আমি তেমন কিছু একটা চাচ্ছি। তো সেটার জন্য আমার যেতে হবে, আমার ব্যাক করি। তো ব্যাক করলে গ্লোবালে গেলে সেখানে একটা অপশন পাবো, স্ক্রল টু টপ। এখানে গেলে ইনেবল স্ক্রল টু টপ, এটা জাস্ট ইনেবল করে দিব। তাহলে আমরা দেখবো যে পাশে চলে আসবে বাটনটি, আমরা এখানে দেখতে পাবো আমার বাটনে চলে আসলো। এবার লেফটের সাইডে নিতে পারি বা রাইট সাইডে নিতে পারি, রাইট সাইডে থাকুক। চাইলে আমরা এটা ডিজাইনও করতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি দিই, এটা দিই, আর হোভার করলে যদি হয় এরকম, এখানে যদি টেক্সট ব্ল্যাক হয়, ওকে ব্ল্যাক ঠিক আছে। তাইলে আমরা যদি এখন হোভার করি, এই যে এটা, আমি চাইলে হোয়াইট দিতে পারি, যখন হোভার হবে হোয়াইট হবে। এখানে ব্ল্যাক আছে তো ব্ল্যাক হোয়াইট, এখানে যদি হোয়াইট দিই, না হোয়াইট দেখাই যায় না, তো এটা দিতে পারি, এটা দিলে। আর এখানে আমি ব্ল্যাক দিতে পারি, এই যে ওকে, এরকম থাকো। আমি নিজে আমার ইচ্ছা মতো দিলাম, আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। তো জাস্ট আমরা যখনই কোনো কিছু চেঞ্জ করবো তখনই পাবলিশে দিব। এবার ফুটারে আমরা যদি ফুটারে যদি যাই, যেমন এখানে গেট ইন টাচ, এখানে ক্লিক করে আমরা দেখলাম যে তখন কিছু হয় না। তারপর সোশ্যাল, এখানে কিছু লিংক আছে অ্যাড করা, কিন্তু এখানে বর্তমানে কেমন লিংক নেই, যেমন হ্যাশ দেওয়া, লিংকে ক্লিক করলে তেমন কিছু হবে না। তো তেমন আমি যদি গেট ইন টাচে যাই, যেমন আমার ফুটার বিল্ডারে যাব, বা ফুটার বিল্ডারে গেলে আমি নিজে ইচ্ছা মতো ফুটার ডিজাইন করে দিতে পারবো উইজেট দিয়ে। যেমন উইজেটে গেলে আমি নিজে ইচ্ছা মতো অ্যাড করে দিতে পারবো। তো আমি নিজে ইচ্ছা মতো এক্সটার্নাল আমি কিছু বর্তমানে অ্যাড করতে চাইতেছি না, তো আমাদের কি করবে, জাস্ট এটা এডিট করব। পেন আইকনে ক্লিক করতে হবে, পেন আইকনে ক্লিক করলে আমাদের এখানে অপশন আসবে। সরি কি হলো,
ওকে, আবার যদি আবার যাই, জাস্ট স্ক্রল করে আর নিচে চলে আসবো যখন লোড হবে। লোড হলে আমাদের এখানে আসলে আমরা একটা পেন আইকন পাবো, পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করলে আমাদের পাশে কন্টেন্ট চলে আসবে, এখানে যা যা আছে। তো আমাদের HTML হিসেবে আমরা দেখতে পারি এই যে টেক্সট বেস ইন নিউ ইয়র্ক, এখানে নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্কটা আমার প্রয়োজন, এখানে আমি বাংলাদেশ দেবো, বাংলাদেশ। এরপর এখানে লিংক দেওয়া হ্যাশ, আমি দেবো স্ল্যাশ কন্টাক্ট। আমি চাচ্ছি যখন গেট ইন টাচ ক্লিক করবে তখন যেন আমাদের কন্টাক্ট পেজে চলে যায়। এবার এটা আমাদের হলো। এবার এখানে এখানে সোশ্যাল সার্ভিসেস, আমি সোশ্যাল যদি কিছু লিংক অ্যাড করি, যেমন ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে এখানে যদি লিংকে পেন আইকনে ক্লিক করি তাহলে এখানে ইনস্টাগ্রাম এটা ইউআরএল। আর যদি ইনস্টাগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা জাস্ট অ্যাড করে দিই, বাকিগুলো অ্যাড করে নিতে পারেন, আমি জাস্ট একটা অ্যাড করে দেখাচ্ছি। পাবলিশ, একটু রিলোড দিই। সেম ভাবে আপনারা করে নেবেন। হোম, এবার এই জায়গায় আমি যদি গেট ইন টাচে ক্লিক করি, স্ল্যাশ কন্টাক্ট পেজে চলে আসলাম। আবার আমরা যদি এখানে ফুটারে যাই, ইনস্টাগ্রামে ক্লিক করি, তাহলে ইনস্টাগ্রাম ডট কমে নিয়ে গেল। আমি ব্যাক করছি আবার। তো এবার আর আমরা যে বাটনটি মাত্র অ্যাড করলাম যে এইটা, আমরা নিচে আসলাম, কিন্তু এখন নিচে আসার পর বাটনে যখন ক্লিক করলাম আবার উপরে নিয়ে আসলো। এই মেসেজ চেঞ্জ করা উচিত। এই মেসেজ চেঞ্জ করে দিলে এডিট পেজ, এডিট পেজে গেলে আমরা আগের মতো জাস্ট ইমেজে ক্লিক করব, চেঞ্জ ইমেজ, রাইট সাইডে চেঞ্জ ইমেজ আসবে বা লেফট সাইডে অনেক সময় আসে এলিমেন্টরে। তো এটা এলিমেন্টরে ভার্সনের উপর ডিপেন্ড করে, তো আমি লেটেস্ট ভার্সন ইউজ করতেছি, তো এখানে এলিমেন্টর এটা দিলাম। এটা বেশি হাইট বেশি বড় হয়ে গেছে, তো আমি যেখানে জাস্ট 500 আর যদি 700 দিই, একটা সাইজে চলে আসলো, পারফেক্ট সাইজ। এই তো এটা ইমেল। ওকে, সেভ করি, ভিউ পেজে যাই। তো আমাদের সাইটটি একটি সুন্দর একটি সাইট তৈরি হয়ে গেল। আমরা নিজে ইচ্ছা মতো কাস্টমাইজ করে দেবো, মাত্র 20 মিনিট বা 25 মিনিটের ভিতরে একটি সাইট তৈরি করতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত।